নমস্কার আর শুভ সকাল সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে, তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। এই যে পাশের ঘরটা মুছে আসলাম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সকাল এখন বাজে 6টা। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি, মেয়ের স্কুল আছে বাচ্চাদের, সেই কারণেই। আর এখন যেহেতু স্কুল চলছে, এই টাইমেই ঘুম থেকে উঠতে হবে, কিছু না, এটা হচ্ছে জীবনের দায়িত্ব আর ডিউটি। অফিসে যারা যায় তাদের যেমন একটা ডিউটি থাকে, আমরা যারা মা আমাদেরও ডিউটি থাকে সবার প্রতি, বাচ্চা কাচ্চার প্রতি। সেই ডিউটি পালন করার জন্য আর ঘুমিয়ে থাকা যায় না। 6টার সময় উঠে পড়েছি, আগেই উঠেছি, তারপরে আনুষঙ্গিক কাজ ছিল সেগুলো সেরেছি। তাই ঘরটা একটু মুছে নিই, নাহলে আর দুদিন ঘর মোছা হবে না। সেই কারণে সকাল সকাল আজকে মেয়ের পটিটা বের, এইভাবেই একের পর এক কাজ করতে থাকি, নাহলে সকালে হাঁপসে উঠবো। আর গরমটাও পড়েছিল অনেক, মেঘ করেছে তবুও কিন্তু স্যাঁতসেঁতে ওয়েদার, কিন্তু কেমন যেন একটা ম্যাচে ওয়েদার। বৃষ্টি হচ্ছে না, কিন্তু গুমোট হয়ে রয়েছে মেঘটা, কিন্তু গরম ছিল ভীষণ। তাই ভাবলাম ঘরটার মুছে আরও সব যা যা কাজ আছে করিনি, ঘর মুছে ওপরের কাজটা তো আগে কমপ্লিট করি। আর ঘরটা যেহেতু অনেক বড় আমাদের ওপরের অংশটা, তাই অল্প বুঝে বুঝে করি, পুরোটা মুছি না। আর এদিকে যা যা ছিল সব ভালো করে মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলগুলো আগে মুছে নিয়েছি। আর এত ধুলো হয় কি করব বুঝতে পারছি না, ফ্যান ঘুরলেই মোছার সঙ্গে সঙ্গে ধুলো হয়ে যায়। তাই একের পর এক ঘর, পাশেও একটা ঘর আছে, সেই ঘরটা মুছে নিলাম। তারপরে এই যে এক চলছে। আর আগের দিন রাতে মাংস খেয়েছিল, ঘরে অনেক গন্ধ হয়ে যাচ্ছে। তাই কোথায় রেখেছি লাইজলটা খুঁজেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম লাইজলটা দিয়ে ঘরটা মুছে নিই, তাহলে গন্ধটা কম হবে। আর কেননা ওই ঘরে দরজা জানলা বন্ধ করে মাংস দিয়ে খেয়েছিল, তো ঘরে একটা বিচ্ছিরি গন্ধ ছিল। তাই ভাবলাম এই লিকুইডটা দিয়ে মুছে নিই, এটা হচ্ছে লাইজল। এটা দিয়েই আমরা ঘর মুছি বেসিক্যালি। বড়টা এনেছে তো সহসাই শেষ হয় না, সবসময় এগুলো দিয়ে মুছি, কারণ বাচ্চা কাচ্চার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না। এই সকালে মুছেছি, আবার ছেলে খাবে ঘরে এসে, তখন মুছবো, মানে যে 3-4 বার করে মোছা হয়ে যাবে। ওই পাশের ঘরটা, ওটা ছেলে থাকে, ওই ঘরটাও মুছে নিলাম। আর এদিকে তো ওরা ঘুমাচ্ছে, বাবা ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে। আমি আর আমার শ্বশুরমশাই আগে উঠি, কেন শ্বশুরমশাই কোনো কাজ থাকে না, উনি উঠে ব্যায়াম ট্যায়াম করে, বই টই পড়ে, এরকম। তোমাদের সাথে বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কিন্তু একটা জিনিস শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো, আজকে না হয় কোনো না কোনো দিন শেয়ার করবই। হ্যাঁ, তাই ঘরটা মুছে নিই। আর দেখো এগুলোও কিন্তু সংসারের একটা কাজের মধ্যেই পড়ে, কাজ সংসার ঘর বাড়ি গুছিয়ে রেখে। এদিকে হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে, বাথরুম হয়ে গেছিলো, তাই ফোনটা চার্জে ছিল, উনি সেটা নিতে এসেছেন। আর আমি ওই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি। ও সচরাচর ক্যামেরার সামনে আসে না, ভুল করে আজকে এসে পড়েছে। যাই হোক, ও তো বুঝতে পারিনি আমি যে ভিডিও করছি, আসতে চায় না, লজ্জা পায়, কোনো কারণে এসে গেছে। এই হচ্ছে ব্যাপার। তা ঘরটা মুছে নিয়ে তারপরে ব্রাশ করব, তারপরে নিচের রান্নাঘরটা মুছে স্নান টান সেরে নেব। কেননা অনেক দিন দিদির বাড়িতে যাই না, সেখানে যাব ভাবলাম, তার জন্য এত ঘরটরগুলো গুছিয়ে গাছিয়ে থুয়ে যাই, নইলে এসে আবার বিচ্ছিরি অবস্থা হবে। এদিকে তো আমি ঘর মুছতে মুছতে ঘেমে টেমে একাকার, আর কি করব, এই তো চলতে থাকে। ওই যে ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে, ওরা উঠলে পরে বিছানাটা গুছাবো। আমরা একদম অর্ডিনারি পরিবারে বিলং করি, অত আমাদের হাই ফাই আত্মীয়স্বর্য কিছুই নেই। আমার যেমনটি আছে আমি তেমনটি তোমাদের সাথে শেয়ার করছি, আর লোক দেখানোর কিছু না। যেমন আছে ভগবান যেমন দিয়েছে সেমনভাবেই চলি। যদি ভালো দেয় তখন ভালো চলবো, এখন যখন যেমন তখন তেমন মানিয়ে নিতে শিখতে হয় সবাইকেই, শুধু আমাকে নয়, প্রত্যেকটা মানুষকেই। আর এই যে ঘরটার মোছা হয়ে গেল, এ ফাঁকে নেতাটাও ধুয়ে রাখি। আর প্রতি বৃহস্পতিবারে সিঁড়িগুলো মুছি, কেননা অত বড় বাড়ি প্রত্যেকদিন মোছা আমার পক্ষে সম্ভব না। এভাবে বুঝে বুঝে কাজ করি, নাহলে অসুবিধা হয়ে যায়। মেয়েকে পরে তুলবো, আমি এখন ঘরটার মুছে নিচের কাজ সেরে এসে স্নান টান পুজো টুজো করে তারপর ওদেরকে ডেকে দেবো। কেননা ওরা উঠলে কাজে ব্যাঘাত ঘটাবে, দুষ্টুমি করবে, কোনো না কোনো দুষ্টুমি করতেই থাকে। আর ওইটা আমাদের হচ্ছে বাথরুম আর কি, উপরের বাথরুম। আর এই যে বোতলগুলো সব নিয়ে যাব, পরে নিচে জল ভরতে হবে। উপরের কাজ কোনো রকম কমপ্লিট হলো। এই যে স্নান টান সেরে এসেছি,
আসল কথা আজকে কী হয়েছে বলো তো বন্ধুরা, আগেই স্নান করে নিয়েছি, স্নান করে ঘরটা মোছা হয়নি, তারপরে পুজো টুজো দিয়ে এসে ঘরটা মুছেছি। আর এই ফাঁকে মাথাটা শ্যাম্পু করেছিলাম, অল্প চুলটা শুকিয়েছে, তারপরে চুলটাকে একটু আশ্রিয়ে নিচ্ছি, কেননা শ্যাম্পু করে পুরো জল ভরা ছিল। আর গামছা দিয়ে দিদির বাড়ি যাবো বলে শ্যাম্পু করেছিলাম, চুলটা পুরো ভেজা, তাই যেহেতু রান্নাঘরে যাব চুলটা ছেড়ে থাকতে পারবো না অনেকক্ষণ, সেই কারণে। আর তারপরে মেয়ের স্কুল আছে, এখন 7:30 বাজে, পুরো কাজ কমপ্লিট, একটু সানস্ক্রিন মেখে নিই। আর আজকে সকালটা উঠেছি অনেক সকালে, মজার গাড়ি ছিল না, যদিও জলটা পাবো না বলে, ট্যাঙ্কিতে জল ছিল না, তাই মোটরের জল ছাড়বো বলে আগে তাড়াতাড়ি নিচের কাজ সেরে নিয়ে তারপরে উপরে ঘরটা মুছেছিলাম। আর এদিকে মেয়েকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে। গরম কিন্তু ছিল, মেঘ ছিল, আর স্যাঁতস্যাঁত হয়ে যাচ্ছিল। এই কানেরটা দেখেছো কত সুন্দর বন্ধুরা, এটা আমাদের এখানে কীর্তনের মেলার থেকে কিনছিলাম। অবশেষে ট্রেনের থেকে নেমে চলে যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে যাওয়ার পথে কী যে বিপর্যয় ঘটলো বন্ধুরা, কি বলবো, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কী বিপদ ঘটেছিল। এমন সর্বনাশ আমার এত বছর বয়সে, 40 বছর বয়সে কোনো দিন হয়নি। তাই এত ভিড় ছিল, আর এটা ছিল লালগোলা ট্রেন। এই ট্রেনটা বেসিক্যালি অত উঠি না, আমরা যাই না, কিন্তু নেহাত আর ট্রেন ছিল না, দেরি হয়ে যাবে, তাই ওখান থেকে দিদির বাড়িতে যাব, কোনো একটা প্রোগ্রাম ছিল, সেই কারণে সেই প্রোগ্রামটাও ভেস্তে গেল। কেননা দেখুন আর এখানে কত সুন্দর ভেস্তে গেল কেন, আমার দিদির বাড়িতে এসে যখন আমরা বেড়াতে যাব রেডি হয়েছি, তখন মানিব্যাগে তো টাকা প্রয়োজন, টাকা খুলতে গিয়ে দেখি একটা টাকাও নেই। মানিব্যাগ ধরে আমার তুলে নিয়েছে, সামনের পকেটে ফোন ছিল আর কটা খুচরো পয়সা ছিল, সেই পয়সাগুলো দিয়ে টোটো ভাড়া টিকিট কেটেছি, কিন্তু যে বেশি টাকা ছিল ব্যাগের ভেতরে সেটা চেন কেটে তুলে নিয়েছে। কোনো দিন হয়নি বন্ধুরা, এই প্রথম আমার এত বড় বিপর্যয় হয়েছে জীবনে। আর তার সঙ্গে দিদির বাড়িতে এসে তার দিদি বললো চল, আমি বললাম না, আমার মন খারাপ, এতগুলো টাকা হারিয়ে গেছে, আর যাবো না। তারপর ওই ফাঁকে ছাদে চলে এসেছি, এসে একটু ভিডিও করছিলাম দিদির বাড়ির পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। জীবনে যা হয়নি সেটাই হলো, ঈশ্বর দেয়নি বলেই এই বিপর্যয়টা হয়েছে। ঈশ্বর যদি চাইতো আমার এই ভালো থাকবো, আমি স্বাচ্ছন্দ্যে থাকবো, তাহলে কিন্তু এই বিপর্যয়টা হতো না। এদিকে দিদি ওই ফাঁকে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে, সন্ধ্যে প্রায় হয়ে এসেছিলো। দিদির পুজো দিতে অনেক দেরি হয়, তাই তোমাদের ওই ফাঁকে দিদির বাড়িটাও একটু শেয়ার করে দিচ্ছি, আশেপাশের পরিবেশটা কেমন সেটাও শেয়ার করে দিচ্ছি। যদি কোনো অংশ ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। কিন্তু জীবনে যে এত বড় বিপর্যয় আসবে কখনো ভাবতে পারিনি, এখনও জামা কাপড় ছাড়িনি, বেড়াতে যাবো বলে সেভাবেই পরে আসি। আর এদিকে দিদির ছেলে দুটো পাখি এনেছে, সেটা আমাদের দেখাচ্ছে, দেখ মাসি, ও যেখানেই যায় এই পাখিগুলো নিয়ে ঘুরে বেড়ায়, ওর এগুলোই এখন স্বর্গ হয়েছে, যা হয় বাচ্চাগুলো। তারপরে তো আর কখনোই তো ভাবতেও পারিনি এরকম বিপর্যয় আসবে জীবনে, এসে গেল, কী করব, এটাই হচ্ছে ভাগ্য আর ভবিতব্য। জীবনে যা ভাবিনি সেটাই সঙ্গে আমার হলো, কেন হলো জানি না, এটা হওয়ার ছিল বলেই আমি আজকে দিদির বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, না গেলে হয়তো হতো না, গেছি বলেই এরকম বিপর্যয় হয়েছে। যাই হোক, কী করব, এইভাবে মন খারাপ নিয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। তারপরে দিদির ছেলেরা বাড়ি ছিল না, তারপরে ওরা আমাদের জন্য বিরিয়ানি আনলো, খেতেও ইচ্ছে করছিল না, আমাদের বউ বলছিল, রানী বলছিল না মাসিমণি খাও, তাতে কি হয়েছে, না খেয়ে থাকবে, কিন্তু কি করব, খেতে ইচ্ছে করছিল না, তাও খেলাম। তারপর বাচ্চাদের জন্য বিরিয়ানি এনেছিল, আমি অল্প একটু বিরিয়ানি খেয়ে ভাত খেয়েছি। বিরিয়ানিটা আমার তো খেতে পছন্দ না, তাও এনেছে দিয়েছে তাই খাচ্ছি। আর বাচ্চারা তো ভীষণ ভালোবাসে, তাও তো খাবেই, সেই কারণেই এনেছে দাদা বৌদি, আর আমাদের রানী দিচ্ছে আর কি। তারপরে বললাম না, কোনো দিন এরকম সর্বনাশ হয়নি। আমার এত বছরের অভিজ্ঞতা, কত এদিক ওদিক গেছি, একটা টাকা আমার জীবনে হারায়নি, একটা টাকা পাইনি। কিন্তু দেখো, কপালে যেটা থাকার সেটা থাকবে, যেটা থাকার নয় সেটা থাকবে না। ছলে বলে কৌশলে ঈশ্বর তোমাকে কাছ থেকে কেড়ে নেবে, এটাই হচ্ছে নিয়তি বলে না ভাগ্য বলে জানি না, কিন্তু হয়েছিল আমার সাথে এরকম দুর্ঘটনা। কিন্তু কি করব বলো তো, এটাই হচ্ছে কপাল। তো অনেকগুলো টাকা ছিল জানো বন্ধুরা, কত 5 টাকা ইনকাম করতে প্রাণ চলে যায়, সেখানে 500 টাকা হারানো কমটিখানি কথা, 500 টাকা ছিল। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতির মধ্যে দিয়ে সেই দিনটা কেটেছিল। কোনো কিছুই ভালো লাগছে না, যেন রাতে ঘুমাতে পারিনি বন্ধুরা, থেকে টেনশান হচ্ছে আমার টাকাটা কী হলো, হায় ভগবান,
এমন তো কোনো দিন হয় না, কেন হলো, এটাই সবসময় ভাবছিলাম। তারপরে যাই হোক, বাচ্চারা খাচ্ছে বিরিয়ানি, ওর বৌদি ভাই দিল, আর আমি মেয়েকে খাইয়ে দেবো। ও তো একা খাওয়া শেখেনি, ছেলে আমার বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই মাসি এনেছে। তাহলে বন্ধুরা, যেটা হওয়ার সঙ্গে আমার সঙ্গে হলো। তোমরা কিন্তু ট্রেনে বাসে যারা যাবে খুব সাবধানে যেও, যাতে এরকম আমার মতো বিপর্যয় না পড়তে হয়। এদিকে ছেলে মেয়ে বিরিয়ানি খাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে গেছে। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। যদি কোনো অংশ ভালো লাগে একটু লাইক আর কমেন্ট করতে ভুলো না।